বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ট্রাম্প সম্পর্কে অনেক কিছু শুনেছেন, কিন্তু আজ যে খবরটি সামনে এসেছে তা আপনার হুঁশ উড়িয়ে দেবে। এমন একটি খবর যা শুধু আমেরিকার ভিত্তি নাড়িয়ে দেয়নি, বরং গোটা বিশ্বকে ভাবতে বাধ্য করেছে। ঘটনাটি এমন যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাতারাতি আমেরিকার শ্রম পরিসংখ্যান ব্যুরো এর প্রধানকে বরখাস্ত করে দিয়েছেন। এখন আপনারা ভাবছেন যে এমন কি ঘটেছিল যে একজন রাষ্ট্রপতিকে এই পদক্ষেপ নিতে হলো? কারণ সেই সৎ লোকটি ট্রাম্পের সবচেয়ে বড় মিথ্যার পর্দা ফাঁস করে দিয়েছিল। সেই লোকটি কেবল তার নিজের কাজ করছিল এবং দেশের সামনে সত্য তুলে ধরেছিল, কিন্তু ট্রাম্পের এই সত্য পছন্দ হয়নি। এই বিভাগের কাজ হল প্রতি মাসে আমেরিকায় সৃষ্ট নতুন চাকরির পরিসংখ্যান দেওয়া। এই পদে এমন একজন ব্যক্তি বসেন যার কোনো রাজনৈতিক দল বা ব্যবসার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু ট্রাম্প তার সততার শাস্তি তাকে বরখাস্ত করে দিয়েছেন। কিন্তু সেই লোকটি কি করেছিল? সে শুধু জুলাই মাসের রিপোর্ট প্রকাশ করেছিল, আর এই রিপোর্টের পরিসংখ্যান দেখে আমেরিকানদের পায়ের নিচে মাটি সরে গিয়েছিল। রিপোর্টে বলা হয়েছে যে জুলাই মাসে মাত্র ৭৩,০০০ নতুন চাকরি তৈরি হয়েছে। ৭৩,০০০। আপনারা ভাববেন যে এটি একটি ভালো পরিসংখ্যান, কিন্তু এটি সম্পূর্ণ সত্য নয়। এই চাকরিগুলি হয় অবসরের কারণে অথবা মানুষের মৃত্যুর কারণে খালি হয়েছিল। স্বাভাবিক পরিস্থিতিতে এই সংখ্যা কমপক্ষে ১ লাখের আশেপাশে হওয়া উচিত ছিল। আর আপনাদেরকে আরও একটি চমকপ্রদ সত্য বলি, ট্রাম্প আসার আগে আমেরিকায় প্রতি মাসে ৫ লাখের বেশি নতুন চাকরি তৈরি হতো। ট্রাম্পের মেয়াদে প্রথম কিছু মাসেও এই সংখ্যা ২,৬০,০০০-এর কাছাকাছি ছিল, যা তাও ঠিক ছিল। কিন্তু এখন এই সংখ্যা ৭৩,০০০-এ চলে এসেছে। এর মানে হলো আমেরিকায় নতুন চাকরি তৈরি হচ্ছে না, বরং মানুষ তাদের চাকরি হারাচ্ছে। বন্ধুরা, আমেরিকা কোনো ছোট দেশ নয়। এর জনসংখ্যা ৩৪ কোটি এবং অর্থনীতি $২৭ ট্রিলিয়ন। এত বড় অর্থনীতি হওয়া সত্ত্বেও চাকরির এই অবস্থা। এর সরাসরি মানে হলো যে আমেরিকা মন্দার দিকে এগিয়ে চলেছে। আর এর সবচেয়ে বড় কারণ হলো ট্রাম্পের ট্যারিফ নীতি। ট্রাম্পের ট্যারিফ নীতি, যা তিনি বিশ্বের দেশগুলির উপর লাগিয়েছিলেন, এখন সেগুলি তারই বিরুদ্ধে কাজ করছে। এই নীতিগুলি আমেরিকাকে দুর্বল করে দিয়েছে। এর সবচেয়ে বড় ক্ষতি যা আমেরিকানদের ভোগ করতে হচ্ছে তা হল ডিডলারাইজেশন। মনে আছে যখন ট্রাম্প ২০১৭ সালে ট্যারিফ লাগিয়েছিলেন, তখনই ডিডলারাইজেশন শব্দটি আলোচনায় এসেছিল। তখন বিশ্বের অনেক দেশ ডলার থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছিল, ডলার দুর্বল হতে শুরু করেছিল। কিন্তু এবার তো ট্রাম্প প্রায় গোটা বিশ্বের উপর ট্যারিফ লাগিয়েছেন। ফলস্বরূপ ইউরোপ এবং ব্রিটেন সহ বিশ্বের সব দেশ তাদের নিজস্ব স্থানীয় মুদ্রার উপর বেশি মনোযোগ দিচ্ছে। ইউরো এবং পাউন্ড শক্তিশালী হচ্ছে যখন ডলার দুর্বল হচ্ছে। আমেরিকানদের বিশ্বাস যে ট্রাম্পের এই পরিকল্পনা ডিডলারাইজেশনকে এত দ্রুত করবে যে যদি ডলারের শেষ ২০ বছর পরে হওয়ার কথা ছিল, তাহলে এখন তা মাত্র ৫ থেকে ৬ বছরের মধ্যেই হয়ে যেতে পারে। এটি সেই ভস্মাসুরের কাজ যে তার নিজের নীতি দিয়েই নিজের দেশকে শেষ করতে চাইছে। এই খবর আসার পর থেকে ট্রাম্পের সব দিক থেকে সমালোচনা হচ্ছে। তার অর্থনৈতিক নীতি নিয়ে প্রশ্ন উঠছে। আমেরিকার স্টক মার্কেট ক্র্যাশ হচ্ছে। আর সবচেয়ে বড় ভয় হলো যে কোথাও ডলারও ক্র্যাশ না হয়ে যায়। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।